দারাজ থেকে যে কোনো পণ্য অর্ডার করুন মাত্র 2 মিনিটে। দারাজ থেকে যে কোনো পণ্য কিভাবে অর্ডার করতে হয় এইটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু দারাজ থেকে পণ্য অর্ডার করতে পারেন না, তো আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন শুরুতে আপনাকে দারাজ অ্যাপসটা ইনস্টল করে ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এইটাও কিন্তু আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে আপনি দারাজ অ্যাপসটাকে ওপেন করবেন। দারাজ অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনি সার্চ বক্সে টাচ করে এখানে আপনি যেই পণ্যটা কিনতে চান ওই পণ্যটা সার্চ দিয়ে নেবেন। সার্চ দেওয়ার পরে আপনি যেই পণ্যটা কিনবেন এটার উপরে আপনি টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে এখানে পাবেন বাই নাও। আপনি এখান থেকে বাই নাও অপশানটাতে টাচ করে দিবেন। বাই নাও অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি কয়টা কিনবেন এটা আপনি প্লাস মাইনাস অপশানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কিনবো, এই জন্য আমি একটাই সিলেক্ট করে এখান থেকে বাই নাওয়ে আবার টাচ করছি। টাচ করে দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনি অ্যাড্রেসের জায়গায় টাচ করে এখানে আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আপনি আপনার ফুল নাম দিবেন, আপনার নাম্বারটা দিবেন এবং আপনার এরিয়াটা দিবেন, মানে আপনি কোন জেলায় থাকেন এবং আপনি কোন জায়গায় প্রোডাক্টটা রিসিভ করতে চান আপনার বাজারের নামটা এখানে দিয়ে দিবেন অথবা আপনার বাসার নামটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নিচে এখানে হোম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সব কিছু দেওয়ার পরে আপনি সেভে টাচ করবেন। তো সব কিছু দেওয়ার পরে আপনি এখান থেকে এইভাবে সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করে দেওয়ার পরে কিন্তু এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে বিল টু দ্য সেম অ্যাড্রেস এই অপশানটাতে টাচ করবেন। এইখানেও আপনি এই জায়গাটায় আপনি সিলেক্ট করবেন। আপনার এই সেম অ্যাড্রেসটাতেই আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখন নিচে আপনার জিমেল অ্যাড্রেসটা চাইবে। আপনি এখানে টাচ করে আপনার একটা সচল জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি কনফার্মে টাচ করবেন। তারপরে সব কিছু দেওয়ার পরে আপনি এইখানে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি আপনার হাতে পাবেন এটা কিন্তু এখানে দেখাবে এবং প্রোডাক্টের প্রাইস কত এবং ডেলিভারি চার্জ কত সবগুলো কিন্তু এখানে নিচে দেখাবে এবং মোট টোটাল প্রাইস কত এটাও কিন্তু এখানে দেখাবে। তো তারপরে আপনি এখান থেকে প্লেস অর্ডার এই অপশানটাতে টাচ করবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে। তারপরে এখান থেকে আপনি পেমেন্টটা কিভাবে করবেন, বিকাশ, রকেট, নগদ এইগুলোর সাহায্যে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এবং আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিও কিন্তু করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারিতে টাচ করে দিলে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা দিবেন। আর যদি বিকাশ, নগদ আর রকেট সিলেক্ট করেন তাহলে আপনাকে এখন টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। তো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অর্ডারে আমি টাচ করব। কনফার্ম অর্ডারে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আপনি এখানে একটু অপেক্ষা করবেন। অলরেডি দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তারপরে আপনি এখান থেকে ভিউ অর্ডারে টাচ করে আপনি দেখতে পারবেন অর্ডারটা। এখন 5 থেকে 7 দিন পরে কিন্তু আপনাকে ডেলিভারি ম্যান কল করবে। যখন অর্ডারটা আপনার জেলায় অথবা আপনি যে অ্যাড্রেসে সিলেক্ট করেছেন এই অ্যাড্রেসের কুরিয়ার সার্ভিস অফিসে আসবে, তখন কিন্তু আপনাকে কল করবে। কল করার পরে আপনি বলবেন যে আপনি কোথায় রিসিভ করতে চান, ওইখানে কিন্তু তারা নিয়ে চলে আসবে। আপনি অর্ডারটা রিসিভ করে তাদেরকে টাকা দিয়ে দিবেন। তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা দারাজ থেকে অর্ডার করতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যারা দারাজ থেকে অর্ডার করতে পারতেন না তাদের আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি তারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।